নমস্কার সকলকে। আজ এই ভিডিওটা একটা স্পেশাল কারণে বানানো। আজ 22শে জুলাই, জাতীয় পতাকা অঙ্গীকরণ দিবস। ভারতবর্ষে জাতীয় পতাকা ঠিক কেমন দেখতে হবে, অর্থাৎ আমরা যে পতাকাটাকে এখন দেখতে পাই এবং যেটা আমাদের গর্ব, সেই পতাকা আজ জাতীয়ভাবে অঙ্গীকরণ করা হয়েছিল। সেটা হয়েছিল 1947 সালে 22শে জুলাই, ঠিক স্বাধীনতার 23 দিন আগে। এবং আগে বিভিন্ন রকম রঙের ছিল জাতীয় পতাকা, যেমন লাল সবুজ কম্বিনেশনে ছিল, হলুদের কম্বিনেশনে ছিল। লালের প্রতীক ছিল হিন্দু ধর্ম এবং সবুজের প্রতীক ছিল ইসলাম ধর্ম। কিন্তু পরবর্তীকালে গান্ধীজি বলেন যে মাঝখানে সাদা রঙের ব্যবহার করতে, কারণ ভারতবর্ষ অনেক ধর্মীয় মানুষের আবাসস্থল, বসবাসের জায়গা। অতএব সেই জায়গায় সাদা রঙটা ব্যবহার করার জন্য গান্ধীজি বলেছিলেন। তো জাতীয় পতাকা অঙ্গীকরণ দিবস সম্পর্কে আপনারা আজ অনেক তথ্য পেয়েছেন এবং সেটা বোঝাই গেছিল যে স্বাধীনতা আসছে, মানে 15ই আগস্ট স্বাধীনতা হবে, তার জন্য পূর্বেই এটা তৈরি হয়ে গিয়েছিল। তো জাতীয় পতাকা তো হলো, অঙ্গীকরণ হলো, কিন্তু জাতীয় পতাকা নিষ্কাশনের উপায় কী? অর্থাৎ জাতীয় পতাকা যদি নষ্ট হয়ে যায়, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে ছেঁড়া পতাকা বা দোমড়ানো মোচড়ানো পতাকা কিংবা নোংরা পতাকা, এগুলো কিন্তু কোনোভাবেই উত্তোলন করা যায় না। এবং তার সঙ্গে যেটা বলবো যে এগুলোকে যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। আমরা যেটা জেনারেলি দেখি কি, স্বাধীনতা দিবসের পরে বা প্রজাতন্ত্র দিবসের পরে যেখানে সেখানে পতাকা পড়ে রয়েছে এবং মানুষ পারলে একটু ডিঙিয়ে চলে যাচ্ছে, ড্রেনে পড়ে রয়েছে, এবং সেগুলো বড় বড় অফিসগুলোর বাইরেও হয়, প্রশাসনিক ভবনগুলোর বাইরেও কিন্তু এগুলো দেখা যায়। কিন্তু যেটা জানা দরকার, যারা আপনারা জানেন, হয়তো অনেকেই অবশ্যই জানেন এটা, কিন্তু যারা আমার ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই ভিডিওটা করা, সেটা হলো যে নিষ্কাশনের পদ্ধতিটা কি। তো জাতীয় পতাকা নিষ্কাশনের পদ্ধতিটা হচ্ছে যে প্রথমত হচ্ছে দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আগুনে পুড়িয়ে আপনি জাতীয় পতাকা নিষ্কাশন করতে পারেন। যেমন ধরুন কিভাবে করবেন, এবারে হলো যে আপনি আগুন জ্বালিয়ে দিলেন জাতীয় পতাকে, সেটা নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে বলে তা নয়। আপনাকে একটা নিরিবিলি জায়গা বাছতে হবে এবং জনশূন্য জায়গা বাছতে হবে। সেখানে একটা সুন্দর জায়গায় আগুন জ্বালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ভাববেন না যে অনেক রকম নোংরার সঙ্গে আপনি জাতীয় পতাকাটাকে সেখানে গুঁজে দিলেন, সেটা না। একটা পরিষ্কার জায়গায় শুধুমাত্র জাতীয় পতাকাটাকে দহন করার জন্যই একটা নির্দিষ্ট জায়গা আপনি আগুনটা জ্বালাবেন এবং সেখানে পতাকাটাকে ভাঁজ করবেন, সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে সে আগুনের মধ্যে পতাকাটাকে রাখবেন। তার কারণ এমনভাবে রাখতে হবে যাতে কোনো একটা পার্ট, কোনো একটা অংশ পতাকার আর্ধেক পুড়লো না, এটা হলে কিন্তু হবে না। সম্পূর্ণ পতাকাটাকে জ্বালিয়ে শেষ করতে হবে এবং একই জায়গার মধ্যে এই কাজটা সমাপন করতে হবে। এটা তো গেল একটা পদ্ধতি, জ্বালিয়ে দেওয়া এবং নিরিবিলি জায়গায় নির্জনে লোকচক্ষুর আড়াল, এটা হচ্ছে জাতীয় পতাকা নিষ্কাশনের উপায়। আরও উপায় রয়েছে, সেটা হচ্ছে পতাকা সমাধিকরণ। কিভাবে সমাধি দেওয়া হবে পতাকাকে না, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেখানে আপনি সমাধি দেবেন, সেখানে যেন লোকজন হাঁটাহাঁটি করে চলে যাওয়ার জায়গা না হয়, পবিত্র জায়গা, যেভাবে আলাদা করা যায় জায়গাটাকে, সেরকম একটা জায়গায়। এবার আপনি একটা ভালো কাঠের বাক্স বা পচনশীল কাঠের বাক্স নিলেন, সেখানে পতাকাটাকে যত্নভাবে সম্মানের সঙ্গে ভাঁজ করে তার মধ্যে রাখলেন এবং তারপরে মাটির খুঁড়ে সেখানে সমাধি দেওয়া হলো। সমাধিস্থ করার পর পতাকাটিকে কিছুক্ষণ সেখানে নীরবে তাকে সম্মান জানানো হলো এবং খেয়াল রাখতে হবে সেই জায়গাটিকে কখনোই যেন কেউ না ডিঙোয়, কখনোই যেন কেউ না কোনোভাবে অসম্মানিত করে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আরও যে বিষয়টা বলবো, যে পতাকাকে কোথায় কোথায় ব্যবহার করবেন না, যেমন ধরুন টি শার্টে, জামাতে পতাকাকে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। কুশনে, বালিশে, আন্ডারগার্মেন্টসে, এই কোনো জায়গাতেই কিন্তু পতাকাকে ব্যবহার করা যাবে না। আমি জানি লাস্টের কথাটা শুনে খুব হাসি পেল, কিন্তু মানুষের খেয়াল তো বলা যায় না, 3 রঙা পরে বেরিয়ে পড়লো হয়তো, তো বিচে পড়ে ঘুরে বেড়াচ্ছে হয়তো, এই জন্যই বলা।
আর তাহলে যারা শুনলেন জানলেন। এবং এখন যেহেতু পলিয়েস্টার বা সিনথেটিক পেপারগুলোতে বলা হচ্ছে যে পতাকার এটা আইন এসেছে যেতে পতাকা প্রিন্ট করা যাচ্ছে, আগে শুধু সুতিতে ছিল বা সিল্কে ছিল, এটা নতুন করে আইন এসেছে। তো এই পতাকা যে প্রিন্ট করা যাচ্ছে এই পতাকাগুলোকে কিন্তু তো যেখানে সেখানে ফেললে এগুলো তো পচনশীল, তো যেখানে সেখানে ফেললে তো হবে না। তো তার জন্য কর্পোরেশনকে বলে বা মিউনিসিপ্যালিটিকে বলে সেগুলোকে এক জায়গায় জমা করে কিভাবে সেগুলোকে আলাদা করে বিষয়টাকে দেখা যায় সেটা কিন্তু ভাবতে হবে অনুষ্ঠানের পরে, অর্থাৎ 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি যখনই আমরা পতাকার ব্যবহার করি। তাহলে মোটামুটি কিভাবে নিষ্কাশনের পদ্ধতিগুলো বললাম জাতীয় পতাকার। এবং একটা কথা বলে রাখি, জাতীয় পতাকা অবমাননা করলে কিন্তু যেমন জরিমানা হতে পারে তো বটেই, এবং জেল জরিমানা দুটোই হতে পারে, সেটা 3 বছরের অধিক হতে পারে কিন্তু। হ্যাঁ, তো মানে অন্তত 3 বছর তো হতেই পারে। তো এখন আপনারা বলবেন যে কারোর তো হয় না, কারণ যে দেশেতে ছাত্রদেরকে পুলিশ যেভাবে পেটায় সে দেশেতে আইন কিভাবে কাজ করে সেটা তো বোঝাই যাচ্ছে। তো অমানবিক জায়গা হলে জাতীয় পতাকার উপরে কী করে অতটা দরদ থাকবে প্রশাসনের, সেটা আলাদা কথা। কিন্তু এগুলো আমার ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বললাম, আপনারা অবশ্যই এগুলোকে একটু মাথায় রাখলে আমার দেশের জাতীয় পতাকার গৌরব বজায় থাকবে। কারণ জাতীয় পতাকা আপনার পরিচয়।